নমস্কার। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু গরমের দিনে পেট ঠান্ডা রাখতে খুব ভালো, খুব উপকারী, অথচ স্বাদেও কিন্তু বেশ টেস্টি হয়। ঝিঙে পটলের জল বড়া। তো এর জন্য আমি প্রথমেই একটা মশলা তৈরি করব। ১ চামচ দিয়ে দিয়েছি কালো সর্ষে, আর দিয়ে দেব ১.৫ চামচ মতন পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ডাবের শাঁস। একটা ডাবের আমি শাঁসটা বার করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ সামান্য একটু, আর ২ চামচ মতন জল দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে একটা সুন্দর ক্রিমি ঠিক এইরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দিয়ে এটা এক সাইডে রাখলাম। এবার আবারও একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার আমি মটর ডালগুলোকে রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম। এবার সকালবেলা আমি জলটা ঝরিয়ে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সেটাকে আমি পেস্ট করে নেব। এটা কিন্তু জল দিয়ে পেস্ট করতে যাবেন না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে দেবেন, বেশি কম দিতেই পারেন। আর দেব লবণ, দিয়ে ভালো করে পেস্টটা করতে হবে। জল দিয়ে কিন্তু ল্যাতল্যাতে পেস্ট করবেন না। পেস্টটা একটু শক্ত শক্ত থাকবে, ঠিক এরকম দানা দানা থাকবে সামান্য। ব্যাস হয়ে গেল এই দুটো কাজ। এবার আমি এটা বোলের মধ্যে পুরো ডাল বাটাটা নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে ফ্লপি করতে হবে, হাতে করে এরকম করে 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 নিতে হবে। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভাল লাগে খেতে। দিয়ে দিলাম কালো জিরে ছোটো চামচের ১ চামচ। দিয়ে ফোড়নটা একটু হয়ে গেলে আমি একদম কচি পটল নিয়েছি, সেই পটলগুলোকে এরকম ৪ টুকরো করে দিয়েছি। প্রথমে লম্বা করে দিয়েছি, তারপরে পেট দিয়ে কেটে দিয়েছি, মানে ৪ টুকরো করে করে দিয়েছি। এটা কিন্তু কচি পটলই দেবেন। পাকা পটল বা বেশি বীজযুক্ত পটল দিলে কিন্তু একদম ভাল লাগবে না। দিয়ে দেব লবণ, পটলের পরিমাণ হিসেবে দিতে হবে লবণ। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মজিয়ে নিতে হবে। একদম কালো কালো করার দরকার নেই, একটু মজে যাওয়ার জন্য আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে, হ্যাঁ ঠিক এতটা হলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝিঙে। ঝিঙে এখানে মোটামুটি ৩টে বড় সাইজের ঝিঙে আমি দিয়েছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিলাম পটলের সাথে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, লবণ কিন্তু পটলেও দেওয়া আছে, তাই বুঝে দিতে হবে। দেব লঙ্কা, ঝালটা বুঝে দেবেন। এতে আমি কোনো শুকনো লঙ্কা দিচ্ছি না। শুকনো লঙ্কা পেটের জন্য এমনিতেও ভালো না, আর এটা খুব লাইট করে বানানো হচ্ছে, তাই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না। আপনারা চাইলে দিতেই পারেন। দিয়ে আবারও আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে অনেকটাই জল বেরিয়েছে, লবণ দেওয়া আছে, আর ঝিঙের থেকে অনেকটাই জল বেরোয়, একটু মজে মজেও গিয়েছে। এটা কিন্তু খাওয়া খুব ভালো, আর খেতে বেশ টেস্ট লাগে, অন্যরকম লাগে। এবার যেই রকম ঝোল আমি রাখবো তার থেকে একটু বেশি জল দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জলটাকে দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। সব একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ফুটতে শুরু করেছে। এবার আঁচটা কমিয়ে আমি যেই বাটাটা রেখেছিলাম ডালের, সেটা ওপর থেকে এরকম করে দিয়ে দেব। তেল দিয়ে ভাজার কোনোই দরকার নেই। দিয়ে আঁচটাকে মাঝারি রাখতে হবে, কমালে কিন্তু হবে না, মাঝারি রাখতে হবে। তো এরকম করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটা পিঠ হয়ে গেলে বেশ সুন্দর শক্ত শক্ত হয়ে যায়। এমন ভাববেন না যে এটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, একটু আলতোভাবে করে নিতে হবে। বড়াগুলো যেহেতু ভাজা হলো না তেলে, সুতরাং এটাও হেলদি ভার্সানই হয়ে গেল। এরকম করে একটু মিশিয়ে দিলেই হবে, উল্টে পাল্টে দিতে হবে, কিন্তু সবই হালকা হাতে করতে হবে। বেশ হয়ে গিয়েছে, আর ঢাকা দিচ্ছি না, এরকম করেই রেখে দিয়েছি। এবার মাঝারির থেকে একটুখানি বাড়িয়ে দিয়েছি। এই সুন্দরভাবে দেখেছেন কি সুন্দর হয়ে গেছে বড়াগুলো। বড়াগুলো বেশ সিদ্ধ হয়ে যাবে, আর ফুলে ফুলে যাবে যেই পরিমাণ। এবার যে বাটাটা আমি রেখেছিলাম, সেই বাটাটা এরকম সাইড দিয়ে দিয়ে, এক জায়গায় দিচ্ছি না, আমি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি।
তো পুরোটাই দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে একটু জল সেটাও আমি দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। খুন্তি দিয়ে কিন্তু মেশাচ্ছি, কিন্তু বড়াগুলো দেখেছেন কিন্তু শক্ত শক্ত হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খেতে খুব ভালো লাগে। এটা আমার দিদিমার রান্না। তো ব্যাস এই ফুটে গেলেই আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর আপনারা গরম গরম হতে পারেন, ঠান্ডা ঠান্ডা সার্ভ করতেই পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল ঝিঙে পটলের জল বড়া। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে অনেক রকমের রান্না আছে।